জন্মদিনে গিয়ে কবজি ডুবিয়ে কি খাওয়া দাওয়া করলাম আজকের ভিডিওতে তাই শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা এন্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো এই যে এইটা একটা বেস লাইট যেটা পুড়িয়ে দিচ্ছিলাম, খুবই সুন্দর ছিল, এটা নিয়ে আসছিলাম। আর হচ্ছে আরেকটা গিফট আছে, এটা পার্স, এই যে ব্যাগটা ছিল এটা, আর হচ্ছে এখন গলায় একটা নেকলেস পরিয়ে দেওয়া হবে। তো ওরই আজকে জন্মদিন ছিল, সে উপলক্ষে আমরা ওরে গিফট করছিলাম আর কি, আর একটা একটা করে পরিয়ে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ ভিডিওতে শুরুতেই একটা লাইক করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আর গিফটগুলো কেমন হলো সেটা জানাতে কিন্তু ভুলবেনই না। এখন হচ্ছে পরবর্তী গিফটগুলো দেখাচ্ছি। গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে, আর এই গিফটটা এমনভাবে র্যাপিং করা ছিল, মানে কয়েকবার র্যাপিং খুলতে খুলতে আমরা প্রায় টায়ার্ড যে এটার ভিতরে আসলে কি আছে। তো এটা দুষ্টামি করেছিল, যে করেছিল তাকে বারবার বলছিলাম যে ভাই তুই এটা কয় মিনিটে এইভাবে র্যাপিং করছিস। তো সে বলতেছিল যে সে দুষ্টামি করছে আর কি, যাতে আমাদের খুলতে সময় লাগে। তো এই যে সেম পরের কাটিংটাতে কি আছে এটা দেখবো, এখন কাটিং করা হচ্ছে, ভিতরে কি আছে সেটা দেখবো। তো এটার ভিতরে কি ছিল আপনারা গেস করে বলুন তো দেখি এটার ভিতরে কি ছিল। তো এবার চলেন দেখি যে কাঙ্ক্ষিত গিফটটা কি ছিল। এটা ছিল একটা শরবত বা কোক দেওয়ার গ্লাস। তো তার পরবর্তীতে কি গিফট আছে সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এটার মধ্যে কি ছিল সেটাও দেখাবো এখন আপনাদেরকে। গিফট পেতে আমাদের সবারই ভালো লাগে, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের গিফট হোক। আপনাদের কাদের কাদের গিফট পেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো এটার মধ্যে ছিল একটা বাটি সেট। এটা ছিল, এটা নুডলস বা স্যুপ যে কোনো ধরনের খাবার দেওয়া যাবে। খুবই সুন্দর ছিল গিফটগুলো। তারপরে এখন আমরা কেক কাটিং করব। তো এই তো বার্থডে গার্লের কেক কাটিং করার পরে আমরা কি করেছিলাম, এবং জন্মদিনের এই কেকটা কিন্তু সে নিজেই বানিয়েছে, এই জন্য একটু মিল লেখা আর কি। তো এটা খুব ভালো একটা গুণ, সে অনেক রান্না বান্না জানে এবং অনেক সুন্দর কেকও বানাতে পারে। কেকটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে প্রথমে নিয়ে আসলো পাকোড়া আর হচ্ছে ফুচকা, যেহেতু আমরা সবাই অনেক বেশি ফুচকা পছন্দ করি, তো এটা তো মিস দেওয়া যাবে না। আর হচ্ছে হোমমেড খাবার সবসময়ই পছন্দ। আর তারপরে ছিল চা বিস্কিট, আমাদের সবারই চা পছন্দ, তাই প্রথমে চা দিয়ে আমরা আড্ডা শুরু করি এবং অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে গল্প। আজকে ভিডিওটা জুড়ে যারা আছেন তারা কে চা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আমরা মিলে একটু দুষ্টামি করলাম। এইদিকে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে, কে বেশি শক্তিশালী সেটা দেখানোর খেলা। তো আপনারা কারা কারা এরকম মজা করেন কমেন্টে জানাবেন। এটা ছিল একটা আচার, তো আচার খেয়ে নিলাম আন্টির হাতে। তারপর রাতের খাবার দেওয়া শুরু হয়ে গেল। তো একে একে দেখাচ্ছি যে এখানে কবজি ডুবিয়ে কি খেয়েছিলাম। মুরগি, আন্টিরা যেহেতু চিটাগাঙ্গের মানুষ ছিল, আসলে চিটাগাঙ্গের বলতে হচ্ছে তারা কাজের সুবাদে চিটাগাঙ্গে ছিল অনেক বছর, তাই সেখানে নাকি অনেক বেশি আপ্যায়ন করা হয়। সেই জন্য বলছিল যে অতিথি আপ্যায়নে তারা কখনো কমতি রাখে না। এটা ছিল একটা মুগ ডাল যেটা মুরগি দিয়ে রান্না করা, আর ছিল মুরগির রোস্ট, আর একটা সবজির লাড়া ছিল, যেটা সবজি আমরা সাধারণত আমাদের দেশে বলি যে সিম দিয়ে কোনো পাতুরি বা সবজি বলি। তো তারপরে একটা ছিল মাছের, এটা মাছ এবং শুটকি একসাথে মিক্সড করে রান্না করা হয়েছিল। আর এই পোলাওতে চিকেন দেয়া ছিল ছোট ছোট করে। তো আমি আসলে যেহেতু নতুন নতুন খাবার খেতে অনেক বেশি পছন্দ করি, তাই সবগুলো ট্রাই করার চেষ্টা করেছিলাম যে কোনটা কেমন লাগে। আমি প্রথমে ফার্স্ট টাইম এই যে পোলাওর মধ্যে এরকম চিকেন দিয়ে কখনোই খাইনি, এটা বেশ ভালো ছিল, একেবারে ঝরঝরে। আমি একমাত্র ব্যক্তি কিনা যে হজবরল খাবার খাই, মানে সবজি দিয়ে পোলাও খাইছি, দেন হচ্ছে নিয়ে নিলাম চিকেন। তো আপনারাও কে এভাবে খান কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই যে সবজি দিয়ে হচ্ছে পোলাও খেয়ে শেষ করে তারপরে হচ্ছে আমি মুরগি দিয়ে খাবো। আর তারপরে ডিম ছিল, তারপরে মাছ ছিল, যেটা মাছ এবং শুটকি একসাথে মিক্সড করে রান্না করা। আজকে আমি অনেকগুলো খাবার খেয়েছি যেগুলো একদম প্রথম ফার্স্ট টাইম খেলাম, এর আগে কখনোই খাইনি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর চিটাগাংয়ের মানুষ অনেক বেশি অতিথি পরায়ণ হয়, এটা আগে পরে অনেক শুনেছিলাম, আজকে আন্টিদের বাসায় গিয়ে সেটাও দেখলাম। ধন্যবাদ আন্টিকে এত মজার মজার রান্না করে খাবার খাওয়ানোর জন্য। তারপরে সেই রেসিপি, এটা হচ্ছে কাঙ্ক্ষিত রেসিপি, যেটা মাছ আর শুটকি মিক্সড করে রান্না করা। আন্টির কাছ থেকে রেসিপিটা নিয়ে আসছি, আমিও কোনোদিন ট্রাই করবো আশা করছি। তারপরে হচ্ছে ডাল দিয়ে খেয়ে নিলাম, ডাল আর মুরগি একসাথে রান্না করা, এবং সর্বশেষ ছিল হচ্ছে ঠান্ডা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।